আপনাদের সাকসেসটা অনেক আছে, কিন্তু একটা ব্যর্থতা হচ্ছে যখন অপরাধীরা টের পেয়ে যায় আপনাদের অভিযান চলবে, তখনই তারা আসলে পালিয়ে যায় এবং কি তারা আসলে এমনভাবে তালা লক করেছে বাহিরের ভিতরে, এবং তাদের যে গেটটা আসলে কয়েক স্তর পেরিয়ে আপনাদেরকে অভিযান চালাতে হচ্ছে। আসলে তাদের স্বর্গরাজ্যটাকে এতটাই মজবুত হয়ে গেছে যেটা আপনারা টেরও পান নাই হয়তো নাকি? স্বর্গরাজ্যটা মজবুত হয়নি, তারা যেহেতু অপরাধ করে অভ্যস্ত হয়ে গেছে এবং তারা পলায়ন করার পরে কীভাবে আমাদের অভিযানটাকে বাধাগ্রস্ত করা যায়, কীভাবে ক্ষতিগ্রস্ত করা যায় সেই বিষয়টি তারা রপ্ত করেছে। এবং পুলিশ যখন আপনারা দেখেছেন, যখন আমরা প্রবেশ করি তখন এই রাস্তাটি জনবহুল ছিল, অনেক ইজি বাইক, রিক্সা, ভ্যান বা আপনার হচ্ছে মালামাল নেওয়ার জন্য ছোটো ছোটো পিক আপগুলো ছিল। আমাদের গাড়িগুলো প্রবেশ করার সময় দুই প্রান্ত দিয়ে আমরা একসাথে প্রবেশ করেছি। তখন তারা হয়তো বুঝতে পেরেছে যেহেতু অধিক সংখ্যক পুলিশ উভয় রাস্তা দিয়ে আসছে, তারা ধরে নিয়েছে হয়তো আমরা এখানে অভিযান পরিচালনা করতে পারি। আমরা ড্রোনের মাধ্যমে ভিউ নিয়েছি, তারা বিভিন্ন ড্রেনে অনেক তাদের শরীর ডুবিয়ে তারা কিন্তু মানে বেশ কিছু সময় লুকিয়েছিল এবং এখান থেকে বের হয়ে যাওয়ার সময় এবং আমরা তল্লাশি করে আমরা কিন্তু এই 19 জনকে আটক করেছি। এবং অন্য যারা পালিয়ে গিয়েছে বা এখানকার যারা মূল মাদক ব্যবসায়ী যারা ছিল, আমরা তাদের ব্যাপারে আমাদের তথ্য আমাদের কাছে রয়েছে। তাদেরকে বাইরে পাই, যেখানে পাই আমরা অবশ্যই গ্রেপ্তার করব। পুনরায় আমরা তাদেরকে গ্রেপ্তার না করা পর্যন্ত আমরা আবার অভিযান চালাবো। এই অভিযান আমাদের প্রয়োজনে চলমান থাকবে। প্রায় 3 ঘন্টা ধরে যে অভিযান চলবে, অভিযান পরবর্তীতে এখন কি পরিমাণ মাদক উদ্ধার করা গেল এবং কতজন অপরাধীকে আটক করতে সক্ষম হলেন? আমরা অভিযানটি আনুষ্ঠানিকভাবে অল্প কিছু সময়ের মধ্যে আমরা সমাপ্ত ঘোষণা করব। আমরা যে মাদকগুলো উদ্ধার করেছি আপনারা দেখেছেন, 3 দিনবার বিদ্যুৎ চলে গিয়েছে এবং মুষলধারে বৃষ্টি হয়েছিল, এখন বৃষ্টি হচ্ছে। আমরা প্রত্যেকটা আলামত কিন্তু আপনাদের সামনে জব্দ করেছি। আপনারা সাংবাদিক ভাইয়েরা ছিলেন, এখানকার সাবেক জনপ্রতিনিধি ছিলেন, এবং প্রত্যেকটা আলামত আমরা ক্যামেরার সামনে আমরা গণনা করব। আপনাদেরও স্বাগত জানাচ্ছি, আপনারা যদি থাকেন আমরা অবশ্যই খুশি হব। প্রত্যেকটা আলামত পুঙ্খানুপুঙ্খানুভাবে জনতা তালিকা করা হবে এবং আসামি আমরা যাদেরকে ধরেছি 19 জন পর্যন্ত থানায় পাঠানোর তথ্য আমাদের কাছে ছিল। আবার বাইরে কোনো টিম বা পালিয়ে যাওয়ার পিছন দিয়ে হয়তো অন্যকে নিয়েছি কিনা সেটা আমরা পূর্ণাঙ্গ গণনা শেষে আপনাদেরকে জানাতে পারবো। আজকে দেখুন বেশ বড় একটা অভিযান চলো, প্রায় কতজন হবে পুলিশ সদস্য অংশগ্রহণ করেছিল এই অভিযানে? আমাদের শতাধিক পুলিশ সদস্য অংশগ্রহণ করেছে। এখন পর্যন্ত 19 জনের তথ্য আছে। আমাদের বাইরে তো অনেক কাজ করেছে, সাইডে বা পিছনে, তারা যদি নিয়ে থেকে থানায় যাবে আমরা গণনা শেষে পূর্ণাঙ্গ তথ্য আপনাদেরকে জানাতে পারবো। বিপুল পরিমাণে ইয়াবা উদ্ধার করেছি এবং ইয়াবার পরিমাণটা এখন বলা যাচ্ছে না, কারণ আমরা ইয়াবাটা গোনার সময় পাই না। আপনারা দেখেছেন আমাদের মিডিয়া ভাইদের সবার সামনেই আমরা ইয়াবা উদ্ধার করেছি। এছাড়া গাঁজা উদ্ধার করেছি অনেক পরিমাণ, সেটা অনেক আশা রাখি আমরা 2, 3 থেকে বা 4 কেজিও হতে পারে। তবে এই পুরো বিষয়গুলি, তাছাড়া অনেকগুলি দেশীয় অস্ত্র উদ্ধার করেছি এবং অনেকগুলি ফোন উদ্ধার করেছি, যেই ফোনগুলি দেখে আমাদের মনে হয়েছে এগুলো ছিনতাইকৃত ফোন। তো এই সকল বিষয়ে ফোনের তথ্য এবং যখন আমরা তথ্য প্রমাণ নিব তখন সেগুলো বলা যাবে। যে আমরা যখন এসেছি, আপনি দেখেন আমরা উভয় পাশ থেকেই আমরা শুরু করেছি, সোবানীঘাট দিক থেকে এবং আমরা এই বন্দরবাজার দিক থেকে শুরু করেছি। তো আসার সাথে সাথে যেহেতু আমরা অনেক পুলিশ সদস্য, কারণ সাধারণত এত পুলিশ সদস্য আসে না, যখন পুলিশ সদস্য আসতে দেখেছে তখন হয়তো আবার এরকম তারা ধারণা করতে পারে। তবে এইখান থেকে কোনো তথ্য পাচার হয় নাই আমাদের দিক থেকে। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা নিজে খেয়াল করেছেন, সেটা আরবিট্রারি ন্যাচারালি ঘটনা একটা ঘটেছে যে আমরা আসার সাথে সাথে বিদ্যুৎ চলে গেছে, যে কারণে আমাদের দেখা যায় তিনি ছিলেন কিনা, আদৌ তিনি ওখানে ছিলেন কিনা সেটা আমরা নিশ্চিত হতে পারিনি। তবে যেহেতু তার পজিশন থেকে আমরা বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছি, নিশ্চয়ই আমরা আমাদের বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।